জানেন, যারা আমার আলোচনা আমার কথাবার্তা শুনে অভ্যস্ত, যে আমি যাই বলি ঘুরে ফিরে আমার কথা একটা জায়গায় চলে আসে, সেটা হলো একটা সুন্দর সমাজ গঠন করা। জাতীয় পর্যায়ে একটা প্রেরণার কথা, জাগরণের কথা আমি বলি। আমার এই কথাগুলোর অন্যতম প্রধান আমার অডিয়েন্স, যারা আমার শ্রোতা, লক্ষ্য যাদেরকে কেন্দ্র করে, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো আমার প্রাণপ্রিয় তরুণ এবং ছাত্র সমাজ। তো বিপুল পরিমাণ ইয়াং ছেলে পেলে আমার মাহফিলগুলোতে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের মেহেরবানি। শুধু মাদ্রাসার ছাত্ররা না, এটা আমাদের জন্য আল্লাহ পাকের আরেকটা বড় নিয়ামত, যে আল্লাহ পাক এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যে এখন আমাদের সাধারণ ধারার শিক্ষার্থী যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা বিপুল পরিমাণ তারা ইসলামী প্রেরণায় উদ্দীপিত। সত্যের জন্য তারা সংগ্রাম করতে প্রস্তুত, লড়াই করতে তারা প্রস্তুত। তারা চায় তাদেরকে রাহনুমাই করা হোক, তারা চায় তাদেরকে গাইডলাইন দেওয়া হোক। তারা সেই গাইডলাইন অনুযায়ী আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত তারা। আর এই কারণেই বাংলাদেশ নিয়ে যারা ভিন্ন স্বপ্ন দেখে, তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ, যে এত কিছু করলাম, এরপরেও দেখা যায় এই মাদ্রাসা ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র সময় মতো গিয়ে সব এক হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা হলো আমাদের বড় একটা আশার জায়গা। আশাবাদী আমরা এটা দেখে, যে তোমরা যতই ভাগ করার চেষ্টা করেছো, ইসলাম বিদ্বেষীরা, মুসলমানদের দুশ্মনরা চেষ্টা করেছিল আমাদের সমাজটাকে ভাগ করে দিতে, যে একদল মাদ্রাসার, আরেক দল স্কুল, কলেজ, ভার্সিটির। মাদ্রাসাওয়ালারা দুনিয়া আখেরাত নিয়ে থাকবে, স্কুল কলেজের ছেলেরা তারা দুনিয়া নিয়ে থাকবে। এদের মধ্যে বিভেদের একটা দেয়াল তুলে দেয়া হলো। এর চেয়েও বড় হলো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এদের মধ্যে আরেকটা বিভেদের দেয়াল তুলে দেয়া হলো। এই দেয়ালগুলো যেন কেউ টপকায় কোনোদিন এরা একত্রিত হতে না পারে। এরা একত্রিত হলে সমস্ত অন্যায়কারী, জালিম, যারা শোষক, যারা মানুষের রক্ত শোষণ করতে চায়, যারা জাতির তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে দিতে চায়, তাদের জন্য এটা মৃত্যু পরোয়ানা যদি এই শক্তিগুলো একত্রিত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, এত চেষ্টা করার পরেও যখনই জুলাই মাস আসলো, দেখা গেল সব বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে গেল। আমাদের ছাত্ররা একাকার হয়ে গেল, হাতে হাত রাখলো, টেকনাফ থেকে তেতুলিয়া। তারা এভাবেই ঐক্যবদ্ধ হয়ে জুলুমের মোকাবেলায় তারা নিজেদের বুক পেতে দিল। তাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হলো। এদেশের মানুষ দীর্ঘদিন পরে একটি অন্যায়, জুলুম, বৈষম্যের জাতাকল থেকে তারা মুক্তি এবং স্বাধীনতা লাভ করে। দেখেন, আমি মূল কথা বলবো, কথা যেহেতু এটা চলে আসলো, যখন এই বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা প্রথম শুরু করলো কি কোটা বিরোধী আন্দোলন, যে না, আমরা বাংলাদেশ, আমাদের দেশটাকে আমরা মেধার ভিত্তিতে করতে চাই, যারা মেধাবী তাদের মূল্যায়ন হওয়া চাই। এই কোটা না, মেধাভিত্তিক রাষ্ট্র চাই, মেধাভিত্তিক জাতি গঠন করতে চাই, তাহলে দেশ এবং জাতি উন্নতি লাভ করতে পারবে। কথা মনে আছে আপনাদের এই কথাগুলো? কোটা বিরোধী আন্দোলন চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল, তখন এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে আসলো, এদের উপরে অত্যাচার স্টিম রোলার নেমে আসলো, এদেরকে গুলি করা হলো। গুলিতে এদের বুক ঝাঁঝরা হয়ে গেল। ইউনিভার্সিটির ছেলেরা তার রক্তাক্ত লাশ হয়ে পড়ে থাকলো। রংপুর থেকে আবু সাইদ, সেই কোথায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে মীর মুগ্ধ
এই সকল তাজা তাজা প্রাণগুলো ভার্সিটির ছাত্রদের যখন লাশ পড়লো, রক্ত ঝরলো, সমস্ত বাঁধ ভেঙে গেল। আমাদের মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলে রাস্তায় নেমে গেল। তখন আইন শৃঙ্খলার লোকেরা, সাংবাদিকরা জিজ্ঞাসা করে, হুজুর আপনারা নামছেন কেন? এটা তো ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলন, ওরা কোটা চায় না, মেধা চায়, সরকারি চাকরি ওদের হবে, ওরা সরকারি চাকরির জন্য নামছে। আপনারা হুজুররা কওমি মাদ্রাসার ছাত্র, আপনাদের তো চাকরিই নাই, কোটা কি আর মেধা কি? আপনাদের তো সরকারি চাকরির কোনো পার্সেন্টই নাই, তা আপনারা নামছেন কেন? আপনারা আসছেন কেন? তো আমাদের ছেলেরা তখন জবাব দিয়েছিল যে আমরা মাদ্রাসায় যে পড়াশোনা করি, আমাদের যে কোরআন হাদিস আমাদেরকে যে শিক্ষা দেয়, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমরা চাকরির জন্য লালায়িত না। তাহলে কেন আসছেন? আমরা এসেছি এই জন্য, যখন দেখেছি যে আমাদের নিরপরাধ ভাইদেরকে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, জালিমের বুলেটের আঘাত তাদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিচ্ছে। আমরা ইসলাম থেকে শিক্ষা পেয়েছি, আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, যখন মাজলুমের উপর জুলুম হবে, জালিমের কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হয়। মাদ্রাসার ছাত্ররা বলল যে আমরা চাকরির জন্য নামি নাই, আমরা আমাদের অধিকারের জন্য এবার নামি নাই। আমাদের একটাই কথা যে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়তে পারে, সেও আমার ভাই। একটা ছেলে আলিয়া মাদ্রাসায় পড়তে পারে, সেও আমার ভাই। একটা ছেলে কলেজে পড়তে পারে, সেও আমার ভাই। আমার ভাইয়ের বুকে তুই গুলি চালালি কেন? জবাব দে আগে, তারপরে আমার সাথে তোমার কথা। মনে রেখো, এটা সেই প্রেরণা, এটা সেই প্রেরণা, এটা সেই শিক্ষা যেটা সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদারকে শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা, হে আমার উম্মত, যেখানেই দেখবে জুলুম, যেখানেই দেখবে অন্যায়, যেখানেই দেখবে অবিচার, যেখানেই দেখবে মানুষের অধিকার হরণ, যেখানেই দেখবে মানুষের অধিকার লুটে পুটে খাওয়া হচ্ছে, যখনই দেখবে মানুষের অধিকার কেউ ছিনিয়ে নেবার চেষ্টা করছে, তখন তুমি ভাববে না তোমার স্বার্থ কি, তখন তুমি ভাববে না তোমার লাভ কি, তখন তুমি ভাববে না তোমার ফায়দা কি, তখন তুমি একটা কথাই ভাববে, তুমি ঈমানদার, আর ঈমানদার জালিমের বিরুদ্ধে লড়াই করে। মুহতারাম হাজিরিন, এগুলো শুধু জজবার কথা নয়, এটা আল্লাহর পয়গম্বরের মৌলিক শিক্ষা, নবীজির মৌলিক শিক্ষা। জুলুম হবে, ঈমানদার চুপ করে থাকবে, সেই ঈমানদার কামেল ঈমানদার হতে পারে না। মুসলিমের হাহাকার শোনা যাবে, মুসলিমের ফরিয়াদ আকাশ বাতাস ভারী করে তুলবে, চারিদিক থেকে মুসলিমের আর্তনাদ শোনা যাবে, সন্তান হারা মায়ের করুণ চিৎকার ভেসে আসবে, সন্তান হারা বাবা হন্যে হয়ে ঘুরবে। আমি আর তুমি ঘরের দুয়ার বদ্ধ করে আরামে তেল মেখে ঘুমাবো, ঘুমাতে পারো, কামেল এবং পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলতেছিলাম যে এই যে তরুণ ছাত্র জনতা, তারা তাদের এই সকল পাশ্চাত্য ইসলাম বিদ্বেষীদের তৈরি করা তাদের যে ক্লাসিফিকেশন, তাদের যে এই যে বিভক্তির যে রেখা, এই রেখা ভেঙে দিয়ে সব যে একাকার হয়ে যায়, প্রয়োজনের সময় এই চেতনা ধীরে ধীরে বাড়তেছে এবং এটাকে আরো বাড়াতে হবে, এটাকে আরো বাড়াতে হবে। আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বিশেষভাবে আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা কলেজে পড়াশোনা করতেছো, করো, ভালো করে পড়াশোনা করো বাবারা। আমরা তোমাদেরকে নিজেদের সন্তানই মনে করি, নিজের ভাইয়ের সন্তান মনে করি না, নিজের সন্তান মনে করি। তোমরা পড়াশোনা করো, তবে আমাদের একটা কথা মনে রেখো, তোমার বন্ধু সার্কেলের মধ্যে 2-4টা মাদ্রাসার ছাত্র যেন থাকে।
তোমরা ইন্টারাকশন রাখবা পরস্পর নিজেদের মধ্যে, তাহলে তুমি যেই জ্ঞানটা পাচ্ছ, জাগতিক যেই জ্ঞান, সেই জ্ঞানটা তোমার মাদ্রাসার ছাত্রদের বন্ধুত্বের মাধ্যমে তোমার সেই জ্ঞানের মধ্যে ঐশী জ্ঞানের নূর এবং আলো তৈরি হবে। আর তখনই তোমাদের এই সম্মিলিত শক্তি একটা এমন শক্তি তৈরি করবে যেই শক্তি বারবার আমার জাতিকে এই ধরনের যে কোনো ক্রান্তিকাল থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র যারা আছে, অন্তত মাদ্রাসার ছাত্র, জরুরি জিম্মাদারি না থাকলে মনোযোগ দিয়ে আলোচনা শুনো। যারা বিশেষ কোনো খেদমতের দায়িত্ব আছে তারা ছাড়া বাকি সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনো। আমি এই কথাটা বলার জন্য ছাত্রদেরকে আহ্বান করলাম। আমি তোমাদের সামনে আজকে আপনাদের সম্মুখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। একটি হাদিস আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, মানহুমান লা ইয়াশবান, মানহুমান লা ইয়াশবান, মানহুমুন ফিল ইলম ওয়া মানহুমুন ফিদ দুনিয়া, ফাআম্মাল আউয়াল ফায়াজদাদু লিযাল্লির রহমান ওয়া আম্মাল আখারু ফায়াতামাদা লিত-তুগয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখো পৃথিবীতে দুইজন মানুষ আছে খুব লোভী। দুই রকম মানুষ আছে, কি? লোভী। বলেন লোভ ভালো জিনিস না খারাপ জিনিস? লোভ খারাপ, তাই না? না, আপনাদের কথাটা ঠিক হলো না। সব লোভ খারাপ না। নবীজির হাদিস হলো দুনিয়ায় লোভী মানুষ কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার মানুষ হলো লোভী। মানহুমুন ফিল ইলম, এক প্রকার মানুষ হলো তারা যারা পরকালের লোভী, যারা কল্যাণের লোভী, যারা এলেমের লোভী, কোরআন হাদিসের এলেমের যাদের লোভ লালসা আছে, এরা হলো এক লোভী। আরেক লোভী কারা? ওয়া মানহুমুন ফিদ দুনিয়া, আরেকটা লোভী হলো তারা যাদের লোভ হলো দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা পয়সার লোভ, দুনিয়ার বাড়ি গাড়ির লোভ, দুনিয়ার সহায় সম্পদের লোভ, দুনিয়ার ক্ষমতার লোভ। এই হলো একটা লোভ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুইটা লোভ, এই লোভ এমন জিনিস, এই লোভ কোনোদিন শেষ হয় না। এই লোভ শেষ হয় না এবং এই লোভ এটা আস্তে আস্তে বাড়তে থাকে। আল্লাহর পয়গম্বরের নির্দেশ হলো যে এই যে দুটো লোভ আছে মানুষের মধ্যে, একটা লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, একটা লোভ কমায় ফেলতে হবে, আরেকটা লোভ বাড়াতে থাকতে হবে। একটা লোভ কি করতে হবে? কমাইতে হবে, আরেকটা লোভ বাড়াইতে হবে। লোভ কমাতে হবে কোনটার? দুনিয়ার লোভ কমাতে হবে, দুনিয়ার লালসা কমাতে হবে। চাই সেটা দুনিয়ার টাকা পয়সার লালসা হোক, চাই সেটা দুনিয়ার ক্ষমতার লালসা হোক, দুনিয়ার মান সম্মানের লালসা হোক, দুনিয়াতে মানুষের মধ্যে নাম কাম কামানোর লালসা হোক। এই লালসা এবং এই লোভ এটা ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দেয়। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। মানুষের মধ্যে একটা স্বভাব আছে, খাই খাই স্বভাব। আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? কি স্বভাব? খাই খাই স্বভাব। খাই খাই স্বভাব মানে কি? যা দেখে তাই খাইতে চায়, নিজেরটা খায়, নিজেরটা খাওয়া শেষ হওয়ার পরে নিজের ভাইয়ের সম্পদ সেটা দখল করতে চায়, ভাইয়েরটা খাওয়া শেষ হলে চাচারটা খাইতে চায়, চাচারটা খাওয়া শেষ হলে ফুফুরটা খাইতে চায়, তারপরে নিজের বাড়িরটা খাওয়া শেষ হলে পাশের বাড়িরটা খেতে চায়। মানুষের মধ্যে একটা খাওয়ার স্বভাব, শুধু খাই 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 খাই। যখন এইভাবে নিজের এলাকারটা খাওয়া শেষ, তারপরে জাতিরটা খাইতে চায়, দেশেরটা খেতে চায়, জনগণের সম্পদ লুটপাট করতে চায়, জনগণের সম্পদ জবরদখল করতে চায়, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ দখল করতে চায়, রাষ্ট্রীয় সম্পদ খেতে চায়। খাওয়ার এই স্বভাব
স্বভাব খেতে 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 এক পাও কবরে চলে গেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ এবং জনগণের, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে আত্মসাৎ করার পরেও খাওয়ার স্বভাব শেষ হয় না। বলেন যে লোকটার বয়স হয়ে গেছে 82 বছর, সে এখনো হাজার কোটি টাকা লুটপাট করতে চায়, সে শত কোটি টাকা ঘুষ না পেলে সাইন করে না, দস্তখত করে না। এই যে মানুষের মধ্যে এই চরিত্র, এটা কেন? কারণ এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে তুমি যদি তোমার এই খাওয়ার স্বভাবকে নিয়ন্ত্রণ করতে না পারো, এই খাওয়ার স্বভাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়ার কোনো কিছু খেয়ে মানুষের পেট ভরবে না। শেষ পর্যন্ত মানুষের পেট ভরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাবারই তৈরি করেছেন, সেই খাবারের নাম হলো মাটি। কি জিনিস? কোন মাটি? কবরের মাটি। এই সকল মানুষের কবরের মাটি মুখে না যাওয়া পর্যন্ত পৃথিবীর আর কোনো কিছু খেয়ে তার পেট ভরে না। মনে চায় সারা দেশ একা গিলে খেয়ে ফেলবে, তাও পেট ভরে না। গোটা দেশের সম্পদ, মানুষের সম্পদ, মানুষের হক, যার তার হক অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, নানাভাবে কৌশল খাটায়, কৌশলে, কুটবুদ্ধির মাধ্যমে অন্যের হক মেরে খাওয়ার এই চরিত্র যার মধ্যে আসবে একবার, এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তার প্রয়োজন নাই, স্বভাবের কারণে খায়। তার দরকার নাই, স্বভাবের কারণে দুর্নীতি করে। তার কোনো প্রয়োজন নাই, স্বভাব দোষে মানুষের সম্পদ চুরি করে। করতে 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 এমন একটা জায়গায় সে পৌঁছে, চুরি করতে না পারলে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন এই মানুষের পেট ভরবে একমাত্র কবরের মাটি খাওয়ার পর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবরে যাওয়ার আগেই দুনিয়ার লোভ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন।